আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, আমার ছেলে অপরাধ করেছে, তুমি মাসলা দিয়ে তুমি বিচারক, তুমি জাজ করো, ছেলে যাতে কম শাস্তি পায়, বেঁচে যায়। বিশ্বের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নোমান বিন সাবিত বলেছিলেন, ও মালিক বিন মারওয়ান, তুমি শোনো, আমি নোমান বিন সাবিত আবু হানিফা মানুষকে হেফাজত করার জন্য দুনিয়ায় আসিনি। আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে ইসলামকে জিন্দা রাখার জন্য। একবার জোরে বলুন, জোরে বলেন। তোমার ছেলে যদি ইসলামের ভিতরে থাকে তাহলে বেঁচে যাবে। তোমার ছেলে যদি ইসলামের ভিতরে থাকে বেঁচে যাবে। ইসলামের আদর্শের বাইরে গেলে কোথায় যাবে আমি জানি না। এতটুকু বললেন, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে কোথায় দিলেন? কারাবাস, জেলে। আজও সে প্রসেস আছে না নাই? হক কথা বললে জেলে কাটতে হয়, জেলে থাকতে হয়। কে কোথায় জানি না, জেলে যাও। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বিশ্বের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হাসি মুখে মেনে নিলেন, না না না, এই অন্যায়ের পক্ষে রায় দিতে পারবো না। ছেলে আপনার অপরাধী, এ রায় অন্যায়ের পক্ষে যাবে না, বিপক্ষেই যাবে। সঙ্গে সঙ্গে হযরতে নোমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে অ্যারেস্ট করা হলো। এ নজরেরা, হুজুরকে কারাবাসে রুদ্ধ করা হলো, কারার ভিতরে রেখে দেয়া হলো। মালিক বিন মারওয়ান ওই সময় মনে করেছিলেন, বিশ্বের ইমামকে অ্যারেস্ট করে ফেলেছি, আমার উপরে আর কেউ যেতে পারবে না, আমার নীতি আদর্শগুলো মেনে নিতে বাধ্য হয়ে যাবে। কিন্তু না না, মালিক বিন মারওয়ান হুজুরকে জেলের ভিতরে ঢুকিয়েছিলেন। জেলের বাইরে থেকে যিনি যে কাজটা করতেন, জেলের ভিতরে যে সেই কাজটা আরো ভালোভাবে করতে শুরু করলে। একবার জোরে বলেন। শাস্তি দেওয়ার জন্য জেলে ঢোকালেন, হক যাতে প্রচার না হয়, হককে বন্ধ করে দাও, জেলে গারদের ভিতরে রেখে দিলেন। হুজুর গিয়ে দেখলেন যত চোর চ্যাপ্টা, ধর্ষণকারী, যত মদখোর সব জেলের ভেতরে। এতদিন দাওয়াত দিচ্ছিলেন ভালো মানুষের মাঝখানে, এবার দাওয়াত পড়ছে কোথায়? জোরে বলেন না। সব এক নাম্বার দাগি আসামির কাছে রাসূলুল্লাহর আদর্শ মেনে এবার দাওয়াত দেওয়া শুরু করলেন। জোরে বলুন। বিশ্বের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এ নজরেরা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলের ভিতরে কলেমার দাওয়াত দিতে লাগলেন, ইসলামের দাওয়াত দিতে লাগলেন, শরিয়াতের দাওয়াত দিতে লাগলেন। দেওয়ার কারণে চোর, ডাকাত, খুনি, দস্যুগুলো, মদখোর, জুয়াখোর, জেনাখোরগুলো দেখতে পাওয়া যায়। না না না, আল্লাহর ওলির সোহবতে সবক নিয়ে নিয়ে আল্লাহর মাহবুব বান্দা তৈরি হয়ে গেলেন। হক যারা হয়, ভেতরে ঢোকালে, বাইরে থাকলে যে কাজ হবে, ও ভেতরে ঢুকে গেলেও সেই কাজ হবে। একবার জোরে বলেন। হকের বাতি এতটাই প্রখর, এতটাই তির্যক, ওর উপরে আঘাত করলে আরো বিচ্ছুরিত হবে। একবার জোরে বলুন। আর একটা উদাহরণ দিই, কিছুদিন আগে নয়, আপনার বছর চারিক আগে 2019 সালে, মনে পড়ছে কি দেখেন, 2018 সালের শেষের দিকে 19 সালে নিউজিল্যান্ডের মসজিদে ওপেনিং লাইভ দেখিয়ে, লিভের মাধ্যমে AK-47 37টা মুসলমানকে নিউজিল্যান্ডের মসজিদে হত্যা করেছিলেন। মনে পড়ছে? মনে পড়ছে? লাইভ কাস্ট করে, কপালে ক্যামেরা লাগিয়ে লাইভের মাধ্যমে, আমি এখন হত্যা করতে যাচ্ছি, মুসল্লিদেরকে AK-47 নিয়ে দাদ্দার করে তাদেরকে ইঁদুর মারা করেছিলেন। করেছিল না? 37 জন মুসলমান মরেছিলেন। এ নজরেরা, হক এতটাই প্রখর, হক এতটাই সত্য, তির্যক, এতটাই ক্ষমতাশীল, ওর সঙ্গে আমার আল্লাহ আছে, হকের সঙ্গে আল্লাহ আছে, রাসূলের সঙ্গে আমার আল্লাহ থাকে, ইসলামের সঙ্গে আমার আল্লাহ থাকে। সত্যের সন্ধানে মানুষ যখন নামাজের ভিতরে আল্লাহর উপাসনা আরাধনার ভিতরে রয়েছে, দেখতে পাওয়া যায়
জায়গায় ঠাস ঠাস করে গুলি মারতে লাগলেন। মানুষগুলো, মুসল্লিগুলো জান জান দিয়ে দিলেন। এ নজনেরা, ওই 37 জন মুসলমান মারা গেল। ওই 37টা মুসলমানকে মেরে দেওয়ার পরে ওই যে খুনিটা মনে করেছিল ইসলামকে মুসলমানদের কাছে একটা ভয়ঙ্কর জিনিস তুলে ধরবো, যাতে মুসলমান ইসলাম থেকে দূরে থাকে, শরিয়াত থেকে দূরে থাকে, কালেমা থেকে দূরে থাকে, এই চিন্তা নিয়ে সে মেরেছিল। কিন্তু অবাক হয়ে গেল, খুনি দাগি 37 তো কলেমা মুসলমান নামাজিকে মেরে দিলেন। 2.5 ঘন্টার ভিতরে ওই নিউজিল্যান্ডের জমিনে 450 অধিক খ্রিস্টান ইহুদি কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। একবার জোরে বলেন, মেরেছে কটা, হয়েছে কটা? আমি কি বলেছিলাম? সত্যের আলোর উপরে যত আঘাত করবে আগুন জ্বালিয়ে দেবেন, ওর উপর ঝাপটা মারবেন, দেখবেন আগুন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। কথা ঠিক না ভুল? জোরে বলেন। হকের প্রদীপটা সিস্টেম এটাই, সত্যের জায়গাটা এটাই। বাতিলরা যতই হো হো করুক না কেন, আমি শাহরাজের বিরুদ্ধে যতই আঙ্গুল তুলে কথা বলুক না কেন, শাহরাজ যদি হকের উপরে, ইস্তেকামাতের উপরে যদি প্রতিষ্ঠিত থাকে, এর উপরে যত ঝাপটা মারবে আল্লাহ এর তত সম্মান বাড়াবে। একবার জোরে বলুন, একবার জোরে বলে। কোথাকার কে দুটো আমরা ভাতে দে, যদি মনে করে আমরা শাহরাজকে সম্মান করিনি, দাওয়াত দেইনি, আর কেউ দাওয়াত পাবে না। ও তোর দাওয়াত পকেটে রাখ, এই জমিনটা আল্লাহ অনেক বড় করেছে। একবার জোরে বলুন। আর এই জমিনটার কোন অংশে আল্লাহ কপালটায় লিখে রেখেছে, যে জমিনটার নাম হলো তাকদীর, নসিব। সব মেরে দিতে পারিস, এটা মারতে পারবি না। কথা বলছেন না কেন? এটা মারা যায়? কথা বলছেন না, এটা মারা যায়? মারতে পারবেন না। পৃথিবীর জমিনে যদি তোর সুর জুলুম ইচ্ছাকৃতভাবে যদি শাহনাজের উপরে বাটপারি করিস, তাহলে জানবি শাহনাজকে জানে মেরে দিতে পারলি, তকদির মারতে পারলি নি। কথা বুঝতে পারছেন না? এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, সমাজের বুকে আজকে মুসলমান নামে মুসলমানের কলঙ্ক কিছু বেরিয়েছে। মাথায় টুপি নিয়ে এমন কালারের ড্রেস পরছে তারা, এমন কালারিং ড্রেস এবং ডিজাইনওয়ালা ড্রেস পরছে, মেয়েরা দেখলে এমনি পাগল হয়ে যেতে বাধ্য হবে। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুসলিম শরীফের একটি হাদিস মনে পড়ে গেল। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, এমন একটা পোশাক, এমন একটা লেবাস তুমি পরিধান করো না, যে পোশাকটা পরার পরে তোমার ভিতরে অহংকার, তাকাব্বারি তৈরি হবে, তোমার ভিতরে রিয়া তৈরি হবে, তোমার ভিতরে অহংকার, অহমিকা যখন তৈরি হবে পোশাকটা পরে, জানবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই পোশাকটা তোমার পোশাক হলো না, ওটা জাহান্নামীদের পোশাক পরেছো। পোশাক পরে গর্ব করা যাবে না, এটা শরিয়াতে হারাম। জানেন? 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 জানা আছে? পোশাক পরে গর্ব করে, কোটটা পরেছি, পরতে পরেছি, ঠান্ডা লাগে, ঠান্ডা থেকে বাঁচার জন্য একটু পরলো। আমি এই কোটটা পরার পরে লোক দেখবে একদম মস্ত হয়ে যাবে, নিয়ত খারাপ, মার খেতে হবে। কথা বলছেন না? যে যত দামি পোশাক আপনি পরুন, শরিয়াতে হারাম নয়, দামি পোশাক আপনি পরেন। এই দামি পোশাক পরার পরে আপনার ভিতরটা যেন অহংকার, তাকাব্বারি, বড়ত্বায় যেন সৃষ্টি না হয়। খেয়াল থাকবে যে এছাড়া গজল ধ্বনি, গজল বলেন না, বলেন না, ওদের ড্রেস গুলো দেখেছেন? কথা বুঝতে পারে না। ড্রেস দেখেছেন? কিরাম ড্রেস পরে, শয়তান পর্যন্ত নাচে ওদের ড্রেস দেখে। এ কথা বলছেন না কেন? ইবলিস পর্যন্ত ভয় খায়। সামনের সুন্নত ছোট, পিছনের সুন্নত বড়। রাসূলের খুশির জন্য দরকার ছিল সামনে বড়, পেছনটা ছোট। আর যদি বড়ই করতে হয়, সামনে যতটা বড়, পেছনটাই ততটা বড় দরকার। কিন্তু না, সামনেরটা ছোট, দাড়ি ছোট, চুল বড়। রাসূলকে পাগল করার জন্য না মেয়ে পাগল করার জন্য? এই কথা বলছেন না কেন? তো ধান্দা সাইজ করে দেবে একদম, কবরে ঢোক।
কথা বুঝতে পেরেছেন? সাবধান হন। ওই সমস্ত বেয়াদবদের স্টেজে তুলবেন, আমার মতো খুচরো মাওলানাকে দাওয়াত করবেন না। সব জায়গায় বলে যাচ্ছি, আমি বড় নই, আমি ছোট মানুষ, যতটুকু বুঝি মানুষকে বোঝানোর চেষ্টা করি, যেটা বুঝি না তার ধারে পাশে ঘেঁষি না। কথা বুঝছেন? এবং অবাক হয়ে যেতে হয়, এই মজলিসগুলোতে মহিলাদেরকে ওরাই সঙ্গে করে আনে। কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? আপনারা রাগ করছেন নাকি? বলার দরকার আছে না নেই? ডেলি গুনাহগার হতে হবে আমাদের। আলেম ওয়াজ করবে মানে কাহিনী দিয়ে নয়, কোরআনের অথেন্টিক দলিল দিয়ে, শরিয়তের দলিল দিয়ে মানুষগুলোকে বোঝাবে। রাসূলুল্লাহ নিষ্পাপী, রাসূলের চোখের গোনা নেই, অন্তরের গোনা নেই, হাতের গোনা নেই, জবানের গোনা নেই। যে নবী মাসুম, তানার দরবারে মহিলারা আসে কোন দিক দিয়ে? অন্য দরওয়াজা, বাবে আর নিসা। তার পাশের দরওয়াজা হচ্ছে বাবি জিবরিল আলাইহিস সালাম, তার পাশের দরওয়াজা হচ্ছে বাবে হযরতে বেলাল, তার পাশের দরওয়াজা হচ্ছে হযরতে বাপি মুনতাকিন। এক এক করে দরওয়াজার ভাগ তাসকিম করে দিয়েছে। মহিলাদের দরওয়াজা দিয়ে পুরুষরা ঢুকতেন না। একবার জোরে বলুন, এটাই হচ্ছে ইসলাম। আপনার কাছে কই ইসলাম? জন্ম আমার যদি হতো নবীর যুগে, কেমনই না হতো। হ্যাঁ, নবীর সময় যদি তোমার জন্ম হতো, ওমর এসে তোর গর্দানটাকে কাটতো। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? এক ওয়াক্ত নামাজ পড়ে না। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা। নবী নামাজ ছাড়া চলতে যাইতো না, এর নামাজের ধার ধারে না। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, এই আলোচনা করার পরে বহু ওই শিল্পী গোষ্ঠী কমেন্ট করে করে আমাকে গালাগালি দেয়। আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দেয় গালাগালি দিয়ে। ওরা মনে করে বিরাট মহত্বের কাজ করেছি। এই শুনে রাখ, আমি যদি শাহনাজ আল্লাহর রেজামান্দির জন্য কথা বলে থাকি, রাসূলুল্লাহর খুশির জন্য যদি কথা বলে থাকি, প্রতিটা খিস্তিতে, প্রত্যেকটা গালিতে আমার জীবনের গোনাগুলো এক একটা মাফ হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর এই হকের দাওয়াত দিয়েছিলেন বলে কিছু মুনাফিক মার্কা মুসলমান আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামে গালখিস্তি করতেন। বাজারে চৌরাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, হুজুর বাজারের একটা কাপড়ের দোকান ছিল, ঠিক ওই দোকানকে সামনে নিয়ে গালাগালি করতেন। ওগুলো হচ্ছে আমাদের কাছে পাওনা। আমরা যদি মনে করি হানাফি মাযহাবের, তাহলে ওটা হচ্ছে আমার জন্য সুন্নাত, গালি খাওয়া হচ্ছে সুন্নাত। এই মাথায় ঢোকে না বোধহয়, শুধু মিষ্টি খাওয়া সুন্নাত, গালি খাওয়াটা হচ্ছে সুন্নাত। বাবাজি হযরতে বিশ্বের ইমামের একজন মুরিদ, খুব ভালোবাসার মানুষ, এসে হুজুরের দরবার এসে সালাম দিয়ে বললেন, হুজুর আমারও সহ্য হচ্ছে না, আপনি একবার বলেন কেন, কি হয়েছে বাবা? হাওয়াও করে কাঁদছে। হুজুর আপনার মা বাপ তুলে, আপনার গোষ্ঠী তুলে গালাগালি করছে। কোথায় বাবা, কোথায়? ওই 3 রাস্তার মারে, ওই 3 রাস্তার মোড়ে একটা জায়গায় আপনার নাম ধরে, আপনার বাপের নাম ধরে, আপনার গোষ্ঠী তুলে গালাগালি করছে অকথ্য ভাষায়। হুজুর রাগলেন না। বিশ্বের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ রেগে গেলেন না, বললেন, বাবা তুমি একটা উপকার করবে আমার? বলে, হুজুর বলেন। আমি তো দোকান ছেড়ে যেতে পারছি না, কিছু টাকা দিচ্ছি, ওই যে মিঠাইয়ের দোকান আছে, কিছু মিষ্টি কিনে আনো, একটা বেশ হাঁড়ি করে 1 হাঁড়ি মিষ্টি আনো। মনে করে হয়তো বাড়ির কাজে লাগাবে। এ ভক্ত কানতে কানতে গিয়ে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে এনেছে। এসব জীবন আদর্শের কথা, কথা বুঝছেন না? চলে গেলে, মিষ্টি দাও, মিষ্টি নিয়ে চলে এলেন। এনেছো বাবা? হ্যাঁ হুজুর। আচ্ছা বাবা কোথায় বলছিলে যেন গালাগালি দিচ্ছে, লোকটা চিনতে পারবে? বলে, হ্যাঁ এখনো দিচ্ছে। মিষ্টি কিনতে গিয়ে দেখি তাও হুড়োচ্ছে। চলো বাবা, আমি তো চিনতে পারবো না, তুমি একটু চলো। বিশ্বের ইমাম হযরতে নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে করে নিয়ে গেলেন। হুজুর আমার গিয়ে দেখলেন লোকটা এখনো গালাগালি করছে। হুজুর সামনে যে উপস্থিত হয়ে গেলেন, লোকটার সঙ্গে সঙ্গে গালিগালাজ বন্ধ করলেন। কথা বুঝতে পারেননি?
যখন সত্য উদ্ঘাটিত হয়, সত্য তখন যখন প্রকাশ হয়, মিথ্যা তখন চেপে যায়, ওখান থেকে পালায়। একবার জোরে বলুন, জোরে হবে না? বিশ্বের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। বাবা, এখান থেকে কতক্ষণ আগে তুমি এসেছো বাবা? হুজুর, কেন? না, তুমি আমার জন্য বড় উপকার করেছো, আমার জন্য এত পরিশ্রম তুমি করলে বাবা। ও বাবা ছেলে, আমি তোমার জন্য কি করতে পারি? তেমন কিছু করার আমার নাই, তাই তুমি যে এত আমার জন্য কষ্ট করলে, আমার উপকারটা করেছো বাবা, তাই আমি আবু হানিফা, আমি হানিফার আব্বা, তোমার জন্য তেমন কিছু দিতে পারলাম না, দোকান থেকে কিছু মিঠাই এনেছি বাবা, তুমি খাও। জোরে বলেন, এই জোরে বলছেন না? লোকটা কি ভাবছেন বলেন দিন, কি ভাবছে? এতক্ষণ ওর গোষ্ঠী পুরো নিপাত দিয়ে দিলুম, আর তিনি এসে আমার মিষ্টি খাওয়াতে অবাক হয়েছে। খামোশ। আমি আপনার উপকার করেছি, কে বলেছে? বলে এই তো আমার ভালোবাসার মানুষ বলছে তুমি আমার বিরাট উপকার করেছো। না হুজুর, উপকার তো আমি আপনাকে করিনি। হ্যাঁ বাবা করেছো, তুমি বুঝতে পারোনি। না হুজুর, আমি আপনার তো গোষ্ঠী তুলে গালাগালি করছিলাম। বলে ওইটাই তো আমার উপকার। কিরকম? বাবা তুমি একবার আমাকে নিয়ে গালাগালি করছিলে, আমাকে নিয়ে উল্টো পাল্টা ভাষা ব্যবহার করছিলে, আমাকে তুই তাগানি করছিলে, আমাকে নিয়ে আমার মা আব্বাকে নিয়ে গালাগালি করছিলে। তুমি জানো না, তুমি যতবার আমাকে গালাগালি করেছো, এক একটা গালাগালিতে 10টা করে জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। ও বাবা ছেলে, তুমি কত না জানি গালাগালি করেছো, তোমার গালিতে হয়তো আমার জীবনের অনেক গুনাহ মাফ হয়ে গেছে। জীবনে এমন কোন আমল করতে পারিনি যে আমলের বিনিময়ে আমার গুনাহটা মাফ হয়েছে কিনা বলতে পারবো না, কিন্তু তুমি যে আমায় গালাগালি করলে বাবা, আমার অনেক গুনাহ মাফ হয়ে গেছে, তাই আমি তোমাকে একটু মিষ্টি মুখ করাতে এলাম। হুজুরের পা জড়িয়ে ধরেছে বিশ্বের ইমামের কদম দুটো জড়িয়ে ধরে হাওয়া করে কাঁদছে, মাফ করে দেন, বুঝতে পারিনি। আরে বাবা তুমি অন্যায় করোনি, তুমি অন্যায় করোনি, আমার কাছে তুমি সাধু, কোনো অসুবিধা নেই। অন্যায় করেছো আল্লাহর কাছে, নিরপরাধ মানুষকে হক কথা বলার কারণে তুমি খিস্তি মেরেছো। হকের সঙ্গে কে থাকে? জোরে বলেন। আল্লাহ আল্লাহ রসুল থাকে। হককে গালি দেওয়া মানি আল্লাহ আল্লাহ রসুলকে গালি দেওয়া। গালি দিয়েছ আল্লাহ আল্লাহ রসুলকে, ক্ষমা ওইখানে চাও। আমার যা কাজ আমি করে ফেলিস, তুমি একটু মিষ্টি খাও। ও জীবনের গাল দেবে? জোরে বল না রে বাহ, কি ইসলাম আমরা পেয়েছি। হ্যাঁ, ও যদি বলে তালবর সায়াকার লয়াকার, এ পুরো গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। কথা বলছেন না কেন? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আসুন মূল জায়গায় ফিরে আসি। আল্লাহ নবী দো জানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, আল্লাহর কোরআনের একটি আয়াত তুলে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ সূরা আর রহমানে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, কুল্লু মান আলাইহা ফান, একদিন আমি আল্লাহ সব ধ্বংস করে দেব। কোনো বড় লোক থাকবে না, কোনো গরিব থাকবে না, পৃথিবীর কোনো পাহাড় জঙ্গল থাকবে না, নদ নদী থাকবে না, ফেরেশতা থাকবে না, সব ধ্বংস করে দেব, ফানা হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র ওয়ানলি ফর মি, আমি একা। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। দাম্ভিকতা, অহংকার, বড় লোক, গরিব লোক, সমুদ্র, পাহাড়, আমি আল্লাহ সব ফানা করে দেব। ফানা মানে ধ্বংস হয়ে যাওয়া, সব ধ্বংস করে ফেলবো। অনলি ফর ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, অনলি ফর আমি আল্লাহ থাকবো। একবার জোরে বলুন। ফেরেশতাদেরকে আল্লাহ পাক মৃত্যুর স্বাদ চাখাবেন,
নলে ফেরেশতারাও বলবে আল্লাহ আমি তো মরিনি। আজরাইল ইন্তেকাল হবে, জিবরিল আমিন ইন্তেকাল হবে, ইসরাফিল ইন্তেকাল হবে, মিকাইল ইন্তেকাল হবে, সমস্ত ফেরেশতাদের একবার করে মৃত্যুর স্বাদ গ্রহণ করানো হবে। সুবহানাল্লাহ বলুন। তাহলে মরণ যখন আছে অত অহংকার অহমিকা কিসের? কথা বলছেন না কেন? দুনিয়ার জমিনে আধার কার্ড বেরিয়েছে, প্যান কার্ড বেরিয়েছে, খাদ্য সুরক্ষা কার্ড বেরিয়েছে, স্বাস্থ্য সাথী কার্ড বেরিয়েছে। কথা বুঝতে পারছেন নাকি? যত রকমের কার্ড সব দিচ্ছে সরকার, একটা হায়াতের কার্ড দিতে বলেন না।